মাশরাফি ভাই আমার ঘাড়ে হাত রেখে উনি আমাকে বলছিল যে তুই ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস, 2019-এর ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস এবং তুই তামিমের সাথে ওপেন করবি। কতদিন ক্রিকেট খেলেছি মানুষ আসলে এটা মনে রাখে না, যে কি রেকর্ড করেছে এটাই মানুষ মনে রাখে। ইমরুল কায়েস 131টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে। আপনি 131 বার দেশকে রিপ্রেজেন্ট করেছেন। সেই 131টা ম্যাচের মধ্যে অনেক সেঞ্চুরি আছে, 50 আছে আপনার। কিন্তু 2018-তে একটা বড় অ্যাচিভমেন্ট আপনার আছে। বাংলাদেশের কোনো ব্যাটারের সেই অ্যাচিভমেন্ট নেই যে 3 ম্যাচের ওডিআই সিরিজে বিশ্বের চতুর্থ আছেন, সে সময় সেকেন্ড ছিলেন, বাবর আজম বেশি ছিল। 349 রান করেছেন আপনি জিম্বাবুয়ের বিপক্ষে 3 ওডিআইতে। ওইটা তো এখনও আসলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা। এই যে আপনার এইটা সিগনিফিকেন্ট লাগে কিনা, বা এখনও যখন জানেন শুনেন তখন কেমন লাগে? অবভিয়াসলি এটা তো খুবই একটা প্রাউডের ব্যাপার, কারণ আমি যখন আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই, ওরা আমার প্রোফাইল ঘেটেই আসে আমার কাছে যে আমি কি খেলেছি, কোথায় খেলেছি। অস্ট্রেলিয়াতে? হ্যাঁ, ইভেন দো আপনি জানেন যে ইন্ডিয়ানরা যখন আপনার কাছে আসবে, ওরা কিন্তু আপনার সমস্ত বায়োডাটা তারা কিন্তু রিসার্চ করে আসবে যে আপনি কোন লেভেলে ক্রিকেট খেলছেন, আপনার প্রোফাইল কি। তো তারা যখন দেখে, এসে জিজ্ঞেস করে, ভালোই লাগে আসলে। তারা ইভেন দো পাকিস্তানিরাও আমার কাছে যারা প্র্যাকটিস করতে আসে তারাও বলে। তো রেকর্ডটার কারণে হয়তো বা আমার কাজটা এখন অনেক সহজ হয়। যদি রেকর্ডটা না থাকতো হয়তো বা অনেক ক্ষেত্রে অনেক কিছু মানুষ মনে রাখতো না, বা অনেক কতদিন ক্রিকেট খেলেছি মানুষ আসলে এটা মনে রাখে না, যে কি রেকর্ড করেছে এটাই মানুষ মনে রাখে। 349 রান 3 ম্যাচে 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ঠিক পরের মাসে ওয়েস্ট ইন্ডিজ আসলো, আপনি প্রথম দুটো ওয়ানডে সুযোগ পেলেন, ভালো সময় যায়নি। এরপর আর বাংলাদেশের হয়ে কখনো খেলাই হয়নি, অথচ ঠিক 3 নম্বর ম্যাচেই আপনার সেঞ্চুরি ছিল, বা ভালো আগের সিরিজে ভালো পারফরমেন্স ছিল। পরের দুটো ম্যাচে দেখেই আপনাকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এটা রিজন আমি এখনও জানি না আসলে, সত্যি কথা। আমাকে কেউ কখনো বলেও নাই, ক্লিয়ারও করে নাই। আমার মনে আছে যে আমাকে আমি যখন থার্ড ওয়ানডে খেলার শেষে আমি যখন ম্যান অফ দ্য সিরিজের ট্রফি নিচ্ছিলাম, মাশরাফি ভাই আমার ঘাড়ে হাত রেখে উনি আমাকে বলছিল যে তুই ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস, 2019-এর ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যাচ্ছিস এবং তুই তামিমের সাথে ওপেন করবি। আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি ছিলাম ওই সময় এবং কনফিডেন্ট ছিলাম ব্যাটিংয়ে। সো ওনার কথাতে, ওনার আশ্বাসে। এরপরে আসলে কি হলো না হলো আমি কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না। এরপরে যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ 2 ম্যাচ খেললাম, লিটারালি আমার আসলে ওই সময় আমি নিজেও জানি আমি টিমে নাই। তো যখন টিমে আমি অ্যানাউন্স হয়েছে, ইভেন ফার্স্ট ম্যাচের আগেও আমি যখন জিজ্ঞেস করি যে আমার ব্যাটিং অর্ডার কত, আমি খেলবো কি খেলবো না, আই ওয়াজ ডাউট। মানে আমাকে এভাবে মেসেজটা দেওয়া হয়েছিল। ইভেন দো যখন ম্যাচ খেলতেছি সকালে এসে শুনলাম, ব্যাটিংয়ে যাওয়ার আগেও আমি জিজ্ঞেস করেছিলাম ম্যানেজমেন্টকে আমার ব্যাটিং অর্ডার কত। টসের পরে ডিসিশন হবে। সো টসের পরে আমাকে বলা হচ্ছে নাম্বার 3-তে ব্যাটিং। সো এটা 2 দিনই একই রকম ঘটনা ঘটেছে আমার ক্ষেত্রে। তো এখন আমি তখন বুঝি আসলে যে গেমটা কোন জায়গা থেকে খেলা হয়েছিল বা কেন খেলেছিল। কোত্থেকে হয়েছে? হয়তো বা ম্যানেজমেন্ট বা উপর লেভেল থেকে হয়েছিল। আমাকে হয়তো বা চাচ্ছিল না যে আমি ক্যাপ্টেন মাশরাফি তো আপনার ঘাড়ে হাত দিয়ে বলেছিলেন যে আপনি বিশ্বকাপের ভাবনায় আছেন, অথচ ঠিক কদিন পরেই আপনি ওপেন থেকে চলে গেলেন, ওপেনিং থেকে ওয়ান ডাউনে। মানে এই পরিবর্তনে ক্যাপ্টেন মাশরাফিও কি কোনো উদ্যোগ নিতে পারেন? আমার মেসেজটা ছিল যে আমি নাম্বার 6-এ যদি ব্যাটিং করি তাহলে ম্যাচ খেলবো, না হলে আমি আর খেলবো না। আগের দিন আমার মেসেজটা এরকম ছিল। তো যখন ম্যাচের দিন আমি তো মেন্টালিটি ওইভাবে ছিলাম যে হয়তো বা যদি ম্যাচ নাও খেলতে পারি বা খেললে আমি নাম্বার 6-এ ব্যাটিং করতে পারি। তো যখন সকালে আসলাম, টস হলো, তারপরে শুনলাম নাম্বার 3, বিকজ সাকিব তখন ব্যাক করেছিল, তামিম ব্যাক করেছিল, আগের সিরিজে তারা ছিল না। সো এটাই আর কি। ওই সিরিজ দুইটাই ম্যাচে খারাপ করার পর হয়তো ওয়ার্ল্ড কাপের থেকে ছিটকে গেলাম এবং আমার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেল।